নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু। আমার ইউটিউব চ্যানেল মধুস অ্যাস্ট্রো ইনফোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাড়িতে প্রদীপ জ্বালানো মানে অন্ধকার, অজ্ঞতা এবং নেগেটিভিটি দূর করা এবং ঘরে ঐশ্বরিক জ্ঞান, পবিত্রতা এবং সমৃদ্ধিকে আমন্ত্রণ জানানো। প্রদীপ অগ্নিতত্ত্বের প্রতিনিধিত্ব করে, যা আত্মার অভ্যন্তরীণ আলোর প্রতীক এবং একাগ্রতার কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে এবং একটি প্রশান্ত, পজিটিভ এবং আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রদীপ সম্পর্কিত সব গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিত বলবো। যেমন, আমরা কি তেলের প্রদীপ জ্বালাবো না ঘিয়ের প্রদীপ? প্রদীপ জ্বালালে তার মুখ কোন দিকে রাখা উচিত? তেল ও ঘি কি একসঙ্গে মিশিয়ে প্রদীপ জ্বালানো যায়? ঘরে প্রদীপ জ্বালালে কোথায় রাখা উচিত? প্রদীপ সম্পর্কিত যত তথ্য আছে আমি তা আপনাদেরকে জানাবো। ভিডিওটিকে সম্পূর্ণ মন দিয়ে দেখবেন, যাতে আপনাদের মনে কোনো সন্দেহ না থাকে। প্রথম বিষয়, প্রদীপ জ্বালানোর পরে কখনো তা সরাসরি মাটিতে রাখবেন না। সবসময় কোনো ধাতব পাত্রে কিংবা আসন বা চালের উপরে রাখবেন। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি প্রদীপ সরাসরি মাটিতে রাখে সে বহু জন্ম ব্রাহ্মণ কুলে জন্ম পায় না। কালিকা পুরাণেও বলা হয়েছে, মাতা ধরিত্রী অনেক কিছু সহ্য করেন, কিন্তু সরাসরি মাটিতে প্রদীপ রাখলে তা সহ্য করেন না। অতএব প্রদীপ কখনো মাটিতে সরাসরি রাখবেন না। দ্বিতীয় বিষয়, প্রদীপ জ্বালানোর পর হাত অবশ্যই ধুয়ে নেবেন। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি প্রদীপ জ্বালিয়ে হাত পরিষ্কার করে না সে পূর্ণ ফল পায় না। তৃতীয় বিষয়, তেলের প্রদীপ না ঘিয়ের প্রদীপ, কোনটা জ্বালাবেন? শাস্ত্র মতে ঘিয়ের প্রদীপ সর্বোত্তম, তবে তেলের প্রদীপ জ্বালালে তিলের তেল ব্যবহার করা উচিত। তিলের তেল শ্রেষ্ঠ। চতুর্থ বিষয়, প্রদীপ কোন দিকে রাখবেন? ঘিয়ের প্রদীপ দেবতার ডান দিকে এবং তেলের প্রদীপ দেবতার বাম দিকে রাখা উচিত। পঞ্চম বিষয়, প্রদীপের মুখ কোন দিকে করে রাখবেন? যদি পূর্ব দিকে প্রদীপের মুখ করে রাখেন তাহলে আয়ু, সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। যদি উত্তর দিকে প্রদীপের মুখ করে রাখেন তাহলে ধনধান্য বৃদ্ধি হয়। প্রদীপের মুখ পশ্চিম দিকে করে রাখলে দুঃখ আসে। প্রদীপের মুখ দক্ষিণ দিকে করে রাখলে অশুভ ফল দেয়। অতএব প্রদীপের মুখ সর্বদা পূর্ব অথবা উত্তর দিকে করে রাখবেন। ষষ্ঠ বিষয়, প্রদীপে কেমন সলতে ব্যবহার করবেন? শাস্ত্রে বলা হয়েছে, তুলোর সলতেই শ্রেষ্ঠ। নিজের হাতে তুলোর সলতে তৈরি করলে আরো ফলপ্রদ। ঘিয়ের প্রদীপে সবসময় সাদা রঙের তুলোর সলতে ব্যবহার করবেন এবং তেলের প্রদীপে লাল রঙের তুলোর সলতে ব্যবহার করবেন। সপ্তম বিষয়, সলতে খুব বড় বা খুব ছোট নয়, মাঝারি আকারের হওয়া উচিত। অষ্টম বিষয়, তেল ও ঘি কখনো একসঙ্গে মিশিয়ে জ্বালাবেন না প্রদীপ, এটি শাস্ত্র বিরুদ্ধ। নবম বিষয়, অখণ্ড প্রদীপ জ্বালালে তা বারবার নাড়াবেন না। যে প্রদীপ নৈমিত্তিক পূজার জন্য জ্বালানো হয়েছে তা দিয়ে কখনো আরতি করবেন না। আরতির জন্য সব সময় আলাদা প্রদীপ ব্যবহার করবেন। দশম বিষয়, প্রদীপের শিখা 4 আঙুলের এরকম 4 আঙুলের বেশি হওয়া উচিত নয়। যদি শিখা খুব বড় হয় তবে তা প্রদীপ নয়, অগ্নিরূপ। শিখা শান্ত, স্থির ও ধোঁয়াবিহীন হওয়া উচিত। এই ছিল প্রদীপ সম্পর্কিত শাস্ত্রসম্মত প্রধান বিষয়গুলো। বন্ধুরা, মনে রাখবেন, প্রদীপ শুধু একটি আলো নয়, এটি ভক্তি, জ্ঞান এবং শুভ শক্তির প্রতীক। তাই প্রতিদিন ভক্তি ও শ্রদ্ধার সাথে প্রদীপ জ্বালান এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ করুন।
হরি ওম। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে জানতে পারবেন। তাছাড়া পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।